15 দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনতে পারবেন সুগার। এখন ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী, রোজের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে হাজার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। হয়তো আপনি ইনসুলিন হরমোন নিয়ে থাকেন, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণরূপে ডায়াবেটিস থেকে পিছু ছাড়ানো সম্ভব নয়। এর ফলে আপনারা বিভিন্ন ধরনের ঔষধপত্র নিয়ে শরীরকে আরও বেশি খারাপ করে ফেলছেন। কিন্তু শুনলে অবাক হবেন, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ফলো করলে আপনার সুগার একেবারে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন ঔষধপত্র ছাড়াই 15 দিনের মধ্যে। চলুন জেনে নিই সেগুলো কি। 1 নম্বর, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। এমন খাবার খেতে হবে যার গ্লাইকোজিক ইন্ডেক্স কম। যেসব খাবারে গ্লাইকোজিক ইন্ডেক্স কম সেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ। চট করে রক্তে শর্করা মাত্রা বাড়ে না। ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী দারচিনি বা দারুচিনি, আপনি যেটাই বলে থাকেন। চা কিংবা কফিতে দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। দারচিনির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ডায়াবেটিক গুণ রয়েছে। এটি রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। দারচিনির পাশাপাশি আপনি অ্যাপল সাইডার ভিনিগারের সাহায্য নিতে পারেন। 1 গ্লাস গরম জলে 1 চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে পান করুন। এটা দিনে 2 বার খেতে হবে, কিন্তু একটানা 21 দিন অ্যাপল সাইডার ভিনিগার খাবেন না। ডায়াবেটিসের রোগীর রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল পান করুন। আগের দিনের রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে ওই মেথি ভেজানো জল আপনি খালি পেটে পান করুন। মেথি ভেজানো জল পান করলে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে হজম স্বাস্থ্য উন্নত হয়, অর্থাৎ আপনার পেটও পরিষ্কার এবং ভালো থাকবে। আর শুকনো নিমপাতা, মেথি, শুকনো আমলকি, শুকনো করলা বা সঙ্গে নিয়ে গুঁড়ো করে নিন। এই পাউডার সুগার লেভেলকে বশে রাখতে সহায়ক। 1 গ্লাস জলে 1 চামচ করে এই পাউডার মিশিয়ে খান প্রতিদিন সকালে। 15 দিনের মধ্যেই রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার সুগার লেভেল এতটাই সঠিক হয়ে যাবে কি ডাক্তারও দেখে অবাক হবে। আজকের এপিসোডে বা সেটুকি আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকুন।